বাকখালী নদী সংলগ্ন নদীর জায়গায় বা সরকারি কার জায়গায় কে বা কারা মানে বিল্ডিং এর জন্য স্থাপনা তৈরি করছে এটা নিয়ে আর কি। তো আমরা সরেজমিনে এসেছি, সরেজমিনে এসে রেকর্ড পত্র দিয়ে পর্যালোচনা করে যেটা দেখলাম, এইটা বিএস 247 দাগ থেকে এটা ব্যক্তি মালিকানাধীন জমি। তো ব্যক্তি মালিকানাধীন জমির পরবর্তীতে হ্যান্ডওভার হয়ে সর্বশেষ 2011 সালে জনৈক মহিউদ্দিন চৌধুরীর নামে এটা ব্যক্তিগত খতিয়ান আছে 40%। তো সার্ভেয়ার এবং তহসিলদারের যে বর্ণনা এবং আমাদের যে ট্রেস ম্যাপ যেটা আমরা দেখলাম, ট্রেস ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে যে বাকখালী নদীর গতিপথটা আগে অন্যদিকে ছিল। সেই ক্ষেত্রে বিএস খতিয়ান অনুযায়ী এটা নাল শ্রেণীর জমি। এটা কিন্তু বা জলাভূমি বা নদীর অংশ না, বা খাস জমি কখনো এটা ছিল না। এটা বিএস অনুযায়ী থেকে ব্যক্তিগত জমি। পরবর্তীতে বাকখালী নদীর গতিপথ চেঞ্জ হয়ে এদিকে চলে আসার কারণে এই অংশটা জোয়ার ভাটার মধ্যে পড়েছে। সেকেন্ড ইস্যু হলো যে যেহেতু এখানে প্রতিদিন জোয়ার ভাটা হয়, তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা ইসিএ ভুক্ত একটা বিষয়। তো সেটা আমরা ইসিএর গ্যাজেটটাও পর্যালোচনা করেছি, যে ইসিএর গ্যাজেটে বলা আছে যে বালুচর, খাড়ি বা জলাভূমি, প্লাবনভূমি এই ধরনের বেশ কয়েকটা জমির শ্রেণী উল্লেখ করা আছে। যদি ওখানে হয় তাহলে কক্সবাজার মধ্যে সেই জমিগুলি ইসিএ ভুক্ত হবে, কিন্তু এই জমির শ্রেণীটা হলো নাল। তারপরেও আমরা অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আপাতত লাল ফ্ল্যাগটা নিয়ে আপাতত কাজটা বন্ধ করে এসেছি। আমরা আমাদের সকল যে জমির রেকর্ডপত্র বা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস সহ আমরা পরিবেশের কাছে একটা মতামত চাইব। তখন পরিবেশের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে তাদেরকে, যেহেতু ব্যক্তিগত জমি, তারা কাজ করতে পারবে কিনা, এখানে কোনো স্থাপনা করতে পারবে কিনা, পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা, পরিবেশের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম নেব।